হ্যালো এভরিওয়ান, জয়িতার মাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে রান্না করব হান্ডি মাটন রেসিপি। কিভাবে করলাম পুরো প্রস্তুত প্রণালী দেখার জন্য অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে আমি প্রায় 1.5 কেজি মাংস নিয়েছি। 1.5 কেজি মাংস অনুযায়ী আমি এখানে 500 গ্রাম পেঁয়াজ কুচি নিয়েছি, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, তারপর 5-6টার মতো কাঁচামরিচ চেরা, তারপর তেজপাতা, এলাচ, দারচিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সমস্ত কিছু আপনারা মেজারমেন্ট অনুযায়ী পরিমাপ মতো দিয়ে দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমি লবণটা হাত দিয়ে মেপে দিলাম, এটাই আমার কাছে সহজ মনে হয়। আর এই হান্ডি মাটন রেসিপিটার হচ্ছে মূল যেটা প্রথা, সেটা হচ্ছে আপনাকে এমনভাবে মাখাতে হবে, মাখার মধ্যেই বলবে মাংসটা কতটা টেস্টি হবে। এবার আমি এখানে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা মনে রাখবেন রান্নার প্রায় 1 ঘন্টা আগে মাংসটা ম্যারিনেট করে রাখতে। তারপর এখানে আমি 4টার মতো আস্ত রসুন দিয়েছি। এবার ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। আর এই হান্ডি মাটনটা অবশ্যই মাটির পাতিলে করার চেষ্টা করবেন। 1 ঘন্টা পর দেখুন আমার মাংসটা ম্যারিনেটে হয়ে গেছে, একদম কালারটা কত সুন্দর চলে আসছে। এবার আমি গ্যাসের উনুনে এই হান্ডি মাটনটা করব। প্রথমে গ্যাসটা আমি মৃদু আঁচে দিয়ে 1 বাটির মতো মানে 1 কাপের মতো আমি সরিষার তেল ইউজ করেছি। আপনারাও সরিষার তেল ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন। এখানে আমি তেজপাতা, শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে ভেজে নেব। একটু আস্তে আস্তেই করতে হবে, মাটির পাতিল বলে কথা। তারপর ম্যারিনেটগুলো মাংসগুলো দিয়ে দেব, দিয়ে একটু এদিক সেদিক নাড়াচাড়া করে নেব। যখন আমার এদিক সেদিক উলট পালট করাও দিয়ে হয়ে যাবে, তখন আমি মাংস যে কষিয়েছিলাম সেই বাটি ধোয়া জল দিয়ে দেব, যাতে নিচে ধরে না যায়। আর এই হান্ডি মাটন রেসিপিটা কিন্তু মৃদু আঁচে করতে হয়। আর হান্ডি মাটন রেসিপির মূল উপকরণ হচ্ছে এই মশলাটা। এখানে আমি জিরে, ধনে, আবার গোলমরিচ, লবঙ্গ, শুকনা মরিচ সমস্ত কিছু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এই মাংসের ভিতর দিয়ে দেব। তারপরে এদিক সেদিক নাড়াচাড়া করে নেব এই মশলাটা। এই মশলাটা ছাড়া কিন্তু হান্ডি মাটন টেস্টি হবে না। তারপর ঢাকনা দিয়ে দেব প্রায় 15-20 মিনিটের মতো। মৃদু আঁচে রান্না হবে। আমার 15-20 মিনিট হয়ে গেছে। এবার দেখি কীরকম হয়েছে। তারপর নিচের মাংসটা উপরে তুলে দিতে হবে। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে নিচে ধরে গেলে কিন্তু মাংসটা খেতে খুবই বাজে হবে। একদম মৃদু আঁচে করতে হবে। আমার মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। আমি এখানে আর জল ইউজ করব না, যতটুকু আছে এইটুকুতেই একদম পারফেক্ট হয়ে যাবে। এবার আমি এখানে মুখটা লাগানোর জন্য আটা ইউজ করব। এখানে নর্মাল জল দিয়ে আমি আটা মাখিয়ে এভাবে মুখ লাগানোর কাজে ব্যবহার করেছি। তারপর ঢাকনা দিয়ে ঢাকনার মুখ এমনভাবে লাগিয়ে দেবো যেন কোনোভাবেই বাতাস বের না হয়। আমি প্রায় 1 ঘন্টার জন্য মৃদু আঁচে রেখে দিলাম। যখন আধা ঘন্টা হয়ে যাবে তখন পাতিলটা এভাবে ধরে আলতো করে ঝাঁকিয়ে দেবেন, যেন নিচের মাংস উপরে উঠে যায়, আবার ধরে না যায়। এবার আমি আরও আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এই পুরোপুরি 1 ঘন্টা রান্না করলে একদম পারফেক্ট, তার আগেও হয়ে যাবে। আমার মাংসটা এতটাই সুসিদ্ধ হয়েছে আর খেতে যে কী পরিমাণ টেস্টি হয়েছে কি আর বলবো। দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে। আপনারা চাইলে এইভাবে রান্না করে অতিথিদের খাওয়াতে পারেন, তারা খুবই পছন্দ করবে। দেখুন কতটা কালারফুল, আর মাংসটা এতটাই সফটনেস হয়েছে, মানে আমার হাত ধোয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। তৈরি হয়ে গেল আমাদের হান্ডি মাটন রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।